হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদকে আমার উটের পৃষ্ঠে নিয়ে যখন আমি তায়েফে রওনা করলাম, যত সবল উটের কাফেলা আমার আগে আসছে, মুহাম্মদকে নিয়ে যেই দুর্বল উটটা নিয়ে আমি তায়েফে রওনা করলাম, সব দুর্বল সবল উটগুলাকে পিছনে ফেলাইয়া আমার মুহাম্মাদের দুর্বল উটটা সবার আগে তায়েফে চলে যায়। ও দুনিয়ার মানুষ, এতটুকুই নয়, আমি যখন মুহাম্মদকে ঘরের ভিতরে নিয়ে গেলাম, ঘরের ভিতরে নেওয়ার পরে ও দুনিয়ার মানুষ শোনো, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদকে আমার ঘরের ভিতরে নেওয়ার পরে আমার যে উট বকরির পাল ছিল, উট বকরির পালের ভিতরে গিয়া দেখি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা উট বকরির স্তনে আল্লাহ তাআলা ভরপুর দুধ দান করেছে। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী পাঠাইছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা কওমের জন্য, একটা জাতির জন্য নির্দিষ্ট করে পাঠাইছেন। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে পয়গম্বর, আমি আপনাকে কোন কওমের জন্য, কোন জাতির জন্য নির্দিষ্ট করে আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠানোর উদ্দেশ্য কারণ হলো, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা জগৎ সমূহের রহমত স্বরূপ আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা গোটা জগতের রহমত স্বরূপ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা বুইসতু মুআল্লিমা, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা আমাকে উস্তাদ বানায়া দুনিয়ায় প্রেরণ করেছেন। তাহলে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জগতের জন্য রহমত, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জগতের জন্য শিক্ষক। আল্লাহ তাআলা এই আমার আপনার হাবিবকে, আমার আপনার রসুলকে, আমার আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার একেবারে সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশ, মক্কার সবচেয়ে দামি গোত্র হাশিমি গোত্র, এই কুরাইশ বংশে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মতান্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়ে অনেক মতানৈক্য আছে। কোন কোন বর্ণনায় 12, কোন কোন বর্ণনায় 8, কোন কোন বর্ণনায় 13, এরকম অনেক মতানৈক্য আছে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, এ নিয়ে কারো মতানৈক্য নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় আগমন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের পর আমাদের জন্য কি শিক্ষা দিয়েছেন? হযরত আমেনা বলে মুহাম্মদ তো আমার কোলের পেটের ভিতরে আসার পর থেকেই আলামত শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কেমন আলামত? বলে দুনিয়ার মানুষ শোনো, আমি যখন মুহাম্মদকে পেটের ভিতরে নিয়ে পানি আনার জন্য গেলাম, মশক নিয়ে কূপের কাছে পানি আনার জন্য যাওয়ার পরে আমি দেখতেছি যেই কূপের পানি মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে আসে নাই, যেই কূপের পানি নিচে ছিল, মুহাম্মদকে পেটের ভিতরে নিয়ে কূপের কাছে যাওয়ার পরে দেখতেছি যে মুহাম্মদ আমার পেটের ভিতরে আসার পরে আমি যখন কূপে মশক নিয়ে পানি আনার জন্য গেলাম, আল্লাহ তাআলার কুদরতে কূপের নিচের সমস্ত পানিগুলা কূপের মুখ বরাবর চলে আসছে। ও দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে আসলো, মুহাম্মদ আমার পেটের ভিতরে আসার পরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মহিলারা, দুনিয়ার মায়েরা, বাচ্চা পেটের ভিতরে আসলে কষ্ট অনুভব হয়। বলে মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে আসলো, আমি আমেনার কোনো কষ্ট অনুভব হয় নাই। বলেন না আলহামদুলিল্লাহ। এ মুসলমান ইমানদার, হযরতে আমেনা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের ভিতরে আসলো, আল্লাহ তাআলা জান্নাতের একটা মিষ্টি আম্বরের ঘ্রাণ আমার শরীর থেকে ঘ্রাণ ফুটতেছে, একটা ঘ্রাণ ছুটতেছে, যে ঘ্রাণ এই দুনিয়ায় আমি আগে কখনো শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন,
দুনিয়া আসলেন। এই যে দুনিয়া আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাইমা দুনিয়ার কোনো মানুষ ছিল না। আল্লাহ তাআলা জান্নাত থেকে 4 জন রমণীকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাইমা বানায়া দুনিয়ায় পাঠাইছেন। হযরত আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ায় বাচ্চা জন্মগ্রহণ করলে কান্নাকাটি করে, দুনিয়ায় বাচ্চা জন্মগ্রহণ করলে কষ্ট হয়, কিন্তু আমি আমিনার বিন্দু পরিমাণে কোনো কষ্ট হয় নাই। আমি মুহাম্মদ যখন দুনিয়ায় আগমন করলো, আমি দেখলাম যে মুহাম্মদ আগমনের করার পরে দুনিয়ায় বাচ্চা জন্মগ্রহণ করলে নাভি কাটতে হয়। আল্লাহ তাআলা মুহাম্মাদের নাভিটাকে অটোমেটিক জান্নাতি প্রহরী দ্বারা কাটাইয়া তারপর মুহাম্মদকে দুনিয়ায় আগমন ঘটাইছেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার কয়েক বছর পরে বাচ্চাকে সুন্নতে খতনা করাইতে হয়। বলে না, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো আল্লাহ তাআলা সুন্নতে খতনা করাই মুহাম্মদকে দুনিয়ায় আগমন করাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সুসংবাদ পাওয়ার পরে সিরাত ইবনে হিশাম লেখেন যে রাত্রে আল্লাহ তাআলা নবীকে পাঠাইতে চায়। বলে রাত্রে যদি পাঠায় দিন বেজার হয়, বলে দিনে পাঠাইতে চায় তাহলে রাত্র বেজার হয়, বলে রাত্রে পাঠাইতে চায় দিন বেজার হয়। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে রাত্রেও পাঠাবো না, দিনেও পাঠাবো না, আমার হাবিবকে এমন একটা সময় পাঠাবো রাতও বেজার হবে না, দিনও বেজার হবে না। আমার হাবিবকে সুবহ সাদিকের সময় আল্লাহ তাআলা দুনিয়ায় আগমন ঘটাইলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের করার পরে হযরত আমিনা বলেন, দুনিয়ায় বাচ্চা জন্মগ্রহণ করলে কান্নাকাটি করে। আমি মুহাম্মাদের মুখের সাথে আমার কানটা লাগাইলাম যে মুহাম্মদ কি যেন একটা শব্দ বারবার উচ্চারণ করতেছে। হযরত আমিনা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি মুহাম্মাদের মুখের সাথে আমার কানটা লাগাইয়া শুনতেছি। মুহাম্মদ বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। বলেন আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, দুনিয়ায় বাচ্চা জন্মগ্রহণ করার পরে তৎকালীন মক্কার রেওয়ায়াত ছিল যে নিজ মা তার সন্তানকে দুধ পান করাইতেন না। দুধ পান করানোর জন্য দুধ মার কাছে দেওয়া হতো। তৎকালীন সময় তায়েফ থেকে অনেক কাফেলা আসছে মক্কার ধনীদের সন্তান নেওয়ার জন্য, কিন্তু তায়েফ থেকে একটা কাফেলা আসছে সবচেয়ে দুর্বল উট নিয়ে সবার শেষে। যেই কাফেলাটা হলো হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফেলা। এই হালিমাতুস সাদিয়া সবার শেষে আসছেন। এর আগে সবাই আইসা তাদের ধনীদের সন্তানদেরকে নিয়ে গেছে, কিন্তু হালিমাতুস সাদিয়া শেষে আসছেন, কোনো সন্তান পায় না, কাকে নিবে? একজন ডাক দিয়া বলতেছে, সেই তায়েফ থেকে আসলা খালি হাতে ফিরে যাবা? যাও, আব্দুল মুত্তালিবের ঘরে বাবা ছাড়া একটা সন্তান জন্মগ্রহণ করছে, দেখো ওই সন্তানটাকে দুধ পান করানোর জন্য নেওয়া যায় কিনা। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আব্দুল মুত্তালিবের ঘরের দরওয়াজার সামনে গেলাম, সিরাত ইবনে হিশাম লেখেন যে হযরত হালিমাতুস সাদিয়া যখন আব্দুল মুত্তালিবের ঘরে গেলেন, ঘরে যাওয়ার পর বলতেছে হালিমাতুস সাদিয়া, আমি যখন আব্দুল মুত্তালিবের ঘরে গেলাম, যাওয়ার পরে দেখতেছি হযরত আমিনার কোলের ভিতরে একটা জান্নাতের ফুটফুটে নূরওয়ালা একটা সন্তান দুধতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি একবার চন্দ্রের দিকে তাকাই, আর একবার মুহাম্মাদের দিকে তাকাই, আর একবার চন্দ্রের দিকে তাকাই, আর একবার মুহাম্মাদের দিকে তাকাই, আমি দেখতেছি ওই চন্দ্র সূর্য সব মিলান হয়ে গেছে মুহাম্মাদের নূরের আলোর কাছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার দুর্বল উটের পৃষ্ঠে মুহাম্মদকে নিয়ে আরোহণ করলাম, তায়েফে রওনা করব। আরোহণ করার পরে আমার দুর্বল উটটা নিয়ে যখন আমি তায়েফের দিকে রওনা করলাম, বলে মুহাম্মদ যখন আমার দুর্বল উটের পৃষ্ঠে আরোহণ করলেন, আল্লাহ তাআলা মুহাম্মদকে আমার দুর্বল উটের পৃষ্ঠে নেওয়ার পরে আমার দুর্বল উটটাকে আল্লাহ তাআলা সবল বানায় দিয়েছেন। বলে শুধু সবলই নয়, আমার আগে যত কাফেলা তায়েফের দিকে রওনা হয়েছে, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদকে আমার উটের পৃষ্ঠে নিয়ে যখন আমি তায়েফে রওনা করলাম, যত সবল উটের কাফেলা আমার আগে আসছে, মুহাম্মদকে নিয়ে যেই দুর্বল উটটা নিয়ে আমি তায়েফে রওনা করলাম,
সব দুর্বল সবল উটগুলাকে পিছনে ফেলাইয়া আমার মুহাম্মাদের দুর্বল উটটা সবার আগে তায়েফে চলে যায়। ও দুনিয়ার মানুষ, এতটুকুই নয়, আমি যখন মুহাম্মাদকে ঘরের ভিতরে নিয়ে গেলাম, ঘরের ভিতরে নেওয়ার পরে ও দুনিয়ার মানুষ শোনো, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মাদকে আমার ঘরের ভিতরে নেওয়ার পরে আমার যে উট বকরির পাল ছিল, উট বকরির পালের ভিতরে গিয়া দেখি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা উট বকরির স্তনে আল্লাহ তাআলা ভরপুর দুধ দান করেছে। এমন দুধ আল্লাহ তাআলা দিবেন যে এর আগে কখনো আমার উট দুম্বায় এত পরিমাণে দুধ হতো না। আল্লাহ তাআলা এমন দুধ দিবেন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন যে দুনিয়ার মানুষ শোনো, আমি যখন মুহাম্মাদকে নিয়ে আমার ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে যাওয়ার পরে কথা বলে না, একটু লাগবে না, ফেল লাগবে না, থাক। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি যখন মুহাম্মাদকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম, ঘরের ভিতরে প্রবেশ করার পরে আমার ঘরটা ছিল অন্ধকার, আমার ঘরটা ছিল অন্ধকার, অন্ধকারে নিমজ্জিত। মুহাম্মাদকে নিয়ে যখন আমার ঘরের ভিতরে ঢুকলাম, আমার পুরা ঘরটাকে মুহাম্মাদের নূরের আলোতে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি যখন মুহাম্মাদকে কোলের ভিতরে নিয়ে আমার একটা স্তনের দুধ মুহাম্মাদের মুখের ভিতরে লাগাইলাম, দুনিয়ার মানুষ শোনো, আমার স্তন থেকে তো আগেও দুধ বের হয়েছে, কিন্তু এখনো দুধ বের হয়। আগের দুধ আর এখন দুধের ভিতরে অনেক পার্থক্য আছে। আমার মনে হয় যে দুধ বের হইতেছে জান্নাতের দুধের নহরের ফোয়ারা আল্লাহ তাআলা আমি হালিমাতুস সাদিয়ার স্তন থেকে মুহাম্মাদের মুখের ভিতরে আল্লাহ তাআলা দিতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, যতদিন আমি মুহাম্মাদকে দুধ পান করাইছি, কোনোদিনও মুহাম্মাদকে দুই স্তনের দুধ পান করাইতে পারি নাই। কারণ মুহাম্মাদের একটা দুধ ভাই, কোন বর্ণনায় দুধ বোন ছিল, এই জন্য মুহাম্মদ অন্য ভাই বোনের হক নষ্ট করে নাই। মুহাম্মদ এক স্তনের দুধ পান করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু অবস্থায় হকের শিক্ষা দিয়েছেন, হকের পরিচয়, হকের আমাদেরকে হক সম্পর্কে শিক্ষা দিয়েছেন যে মুসলমান, তোমার যতটুকু হক আছে ততটুকু হকই তুমি কি করো, ভোগ করো, তোমার অন্য ভাইয়ের হক তুমি নষ্ট করো না। কিন্তু আমাদের সমাজে হক নষ্ট করা মানুষ আছে না নাই? জোরে কোন, আছে না নাই? বলে যারা এক ভাইয়ের হক অপর ভাই নষ্ট করবে তারা প্রকৃত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ইতিহাস একেবারে সার সংক্ষেপ করে বলতেছি। তায়েফের জমিনে হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে অল্প কিছুদিন লালিত পালিত হইলেন। 2-2.5 বছর লালিত পালিত হওয়ার পরে হযরত হালিমাতুস সাদিয়া মায়ের নবীকে মক্কায় নিয়ে আসেন। হালিমাতুস সাদিয়া মক্কায় নিয়ে আসার পরে হযরত আমিনা বলেন, ও হালিমা, আমার বোন, আমার সন্তান মুহাম্মদকে আর কিছুদিন তোমার কাছে রাখো, কারণ মক্কার পরিবেশ তখন ভালো ছিল না। হযরত হালিমাতুস সাদিয়া আবার নবীকে নিয়ে গেলেন মক্কায়, আবার তায়েফে নিয়ে গেলেন। তায়েফে নিয়ে যাওয়ার পরে আমার নবীর বয়স যখন 5 বছর, 5 বছর শেষ হওয়ার পরে 6 বছর রানিং, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হালিমাতুস সাদিয়া মক্কায় নিয়ে আসলেন। মক্কায় নিয়ে আসার পরে হযরত হালিমাতুস সাদিয়া মক্কায় দিয়ে আসার পরে আল্লাহর নবী তার মায়ের কাছে থাকেন। সারাদিন মায়ের কাছে থাকার পরে মায়ের নবী বিকাল বেলা একটু মক্কার খেলার মাঠে খেলতে যায়। মক্কার খেলার মাঠে খেলতে যাওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে যায়, সব শিশুদের বাবারা এসে তাদেরকে কোলে নেয়, এ গালে চুমা খায় আর ও গালে চুমা খায়। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাবা নাই, জন্মের 6 মাস পূর্বেই মায়ের নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার হযরত আমিনা আল্লাহর নবীকে আনার জন্য মক্কার খেলার মাঠে চলে যায়। সন্ধ্যা ঘোর হয়ে গেছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় গাছের নিচে বৈশা কাঁদতেছেন। হযরতে আমিনা বলেন, ও মক্কার শিশুরা, তোমরা কি আমার সন্তান মুহাম্মদকে দেখছো কিনা বলো। বলে, তোমার সন্তান মুহাম্মদকে তো আমরা চিনি না, তোমার সন্তান মুহাম্মদকে তাকে তো আমরা কোনোদিন দেখিও নাই। তবে ওই পাহাড়ের চূড়ায় গাছের নিচে ছোট্ট একটা সন্তান বাবা বাবা বইলা চিৎকার করতেছে, দেখো ওই সন্তান তোমার মুহাম্মদ কিনা। এবার হযরতে আমিনা বলেন, আমি যখন আমার সন্তান মুহাম্মাদের কাছে গেলাম, যাওয়ার পরে আমার সন্তান মুহাম্মদ কান্নাকাটি করতেছে। আমি আমার সন্তান মুহাম্মদকে বললাম, বাবা, মক্কার ছেলেরা কি তোমাকে গালি দিছে? মক্কার ছেলেরা কি তোমাকে মারছে? বলে, না, আমাকে মারেও নাই, গালিও দেয় নাই। হযরত আমিনা বলেন, ও বাবা, কেন তুমি কাঁদো? আল্লাহর নবী 2 ফোঁটা চোখের পানি ছাইরা বলতেছেন, মা, মক্কার খেলার মাঠে যখন সন্ধ্যা হয়ে যায়, সমস্ত শিশুদের বাবারা এসে তাদেরকে কোলের ভিতরে নেয়, এগালে চুমা খায় আর ওগালে চুমা খায়। ও মা, আজ পর্যন্ত তো আমার বাবা একদিনও আসলো না, আমাকে কোলের ভিতরে নিল না, আমার গালে একটু চুমু খেলো না। ও মা, চলো আজকে আমি আমার বাবার কাছে যাব, আমি আমার বাবাকে দেখতে চাই। হযরতে আমিনা বলেন, আমি আমার সন্তানকে নিয়ে আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলাম। সিরাত ইবনে হিশাম বর্ণনা করেন, আব্দুল মুত্তালিবের কাছে আসার পরে এবার মায়ার নবীর মা হযরতে আমিনা আব্দুল মুত্তালিবকে বলেন, আব্বা জান, আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবর জিয়ারতে যেতে চায়, তার বাবাকে দেখতে চায়। আপনি যদি ইজাজত দেন, অনুমতি দেন, আপনার নাতি মুহাম্মদকে নিয়ে আমরা ইয়াসরাফে যাব। মক্কার তৎকালীন মদিনার তৎকালীন জামানার নাম ছিল ইয়াসরাফ, আর মক্কার নাম ছিল বাক্কা। মক্কার নাম ছিল কি? বাক্কা। আর মদিনার নাম ছিল কি? ইয়াসরাফ। মদিনা, এই ইয়াসরাফই ছিল আল্লাহর নবীর বাবার কবর, আব্দুল্লাহর কবর। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আব্দুল মুত্তালিব বলেন, বৌমা, তুমি যাইবা, মুহাম্মদকে নিয়ে যাইবা, সাথে উম্মে আয়মান দাসীকেও নিয়ে যাইবা। উম্মে আয়মান দাসীকে নিয়ে যখন মদিনায় রওনা করলেন, মদিনায় রওনা করার পরে উম্মে আয়মান দাসীকে নিয়ে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে হযরতে আমিনা বলেন, মুহাম্মদ, এটাই তোমার বাবার কবর, এখানেই তোমার বাবা চিরশায়িত আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বাবা বলে চিৎকার করতেছেন। হযরতে আমিনাও কাঁদেন, উম্মে আয়মানও কাঁদেন, উম্মে আয়মানও কাঁদেন, আমিনাও কাঁদেন, আল্লাহর নবীও কাঁদেন। এই করুণ দৃশ্য দেখা চতুর্দিক থেকে অনেক খ্রিস্টান পাদ্রীরা চলে আসছে কান্নার আওয়াজ শুনে। সিরাত ইবনে হিশাম বর্ণনা করেন, চতুর্দিক থেকে খ্রিস্টান পাদ্রীরা আসার পরে তাদের মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, যে খ্রিস্টান পাদ্রীর নাম বর্ণনা করা হয় পাদ্রী বহায়রা। কি? পাদ্রী বহায়রা। এই পাদ্রী বহায়রা চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া ওয়ালাদ, হে সন্তান, মা ইসমুক, তোমার নাম কি? আইনা বাইতুকা, তোমার বাড়ি কোথায়? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আনা মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, বাইতি ফিল মক্কা, আমার বাড়ি হলো মক্কায়। এবার খ্রিস্টান পাদ্রী বহায়রা ডাক দিয়া বলেন, তোমার নাম কি? মুহাম্মদ। তোমার মায়ের নাম কি? আমিনা। তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। তোমার জন্ম কি মক্কায়? তোমার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ও সন্তান, বলো বলো, তোমার ঠিকানা কি এটা? এবার আমিনা ডাক দিয়া বলেন, ও খ্রিস্টান পাদ্রী, আমার সন্তানের এত পরিচয়, এত ডিটেলস আপনি কিভাবে জানেন? আমার সন্তানের এত ডিটেলস খবর আপনাকে কে দিল? এবার খ্রিস্টান পাদ্রী বহায়রা ডাক দিয়ে বলেন, ও আমিনা, তোমার সন্তানের ডিটেলস খবর আমার কাছে কেউ দেয় নাই। তোমার সন্তানের ডিটেলস খবর আমি তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে পেয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এবার খ্রিস্টান পাদ্রী বহায়রা ডাক দিয়ে বলেন, ও আমিনা, চলে যাও, তোমার সন্তান মুহাম্মদকে নিয়ে আর বেশি সময় থাকবা না, কারণ মুহাম্মাদের অনেক শত্রু আছে। মুহাম্মাদের খবর যদি কেউ জানতে পারে তাহলে তোমাদের সবাইকে আটকে ফালাইবে, তোমাদের সবাইকে শাস্তির আওতায় নিয়ে যাবে।
এমনকি তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। যাও, তোমরা চলে যাও মদিনায়, মক্কায় চলে যাও, আর তোমরা মদিনায় থাকতে পারবা না। কেউ যাতে জানতে না পারে তুমি মুহাম্মদকে নিয়ে মদিনায় আসছো। এবার উম্মে আইমানকে নিয়ে আল্লাহ নবীর মা হযরত আমেনা নবীকে নিয়ে যখন আবার মক্কায় রওনা করলেন, মক্কায় রওনা করার পরে মক্কা আর মদিনার মধ্যবর্তী একটা জায়গা, যেই জায়গার নাম সিরাত ইবনে হিশাম বর্ণনা করেন, যেই জায়গার নাম হলো আবওয়া। কি নাম? আবওয়া নামক জায়গায়। আবওয়া নামক জায়গায় আসার পরে আল্লাহ নবীর মা হযরত আমেনার প্রচন্ড জ্বর উঠে যায়। আল্লাহ নবীর মা হযরত আমেনা প্রচন্ড অসুস্থ হয়ে যায়। এদিকে রাত্র ঘোর হয়ে যায়। আল্লাহ নবীর মা উম্মে আইমান দাসীকে ডাক দিয়ে বলেন, উম্মে আইমান, আর আমাদের মক্কায় যেতে হবে না, এখানেই তাঁবু গাড়ো, এখানে রাত্রিটা যাপন করব, পরের দিন সকালবেলায় আমরা মক্কায় চলে যাব। রাত্র যখন ঘোর হয়ে গেল, রাত্র যখন গভীর হয়ে গেল, কয়টা পর্যন্ত চলবে? কয়টা পর্যন্ত? আপনাদের ধৈর্য আছে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন। না, চা লাগে না আমার বয় না, চা খাওয়ার জন্য। যাই হোক, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। আবওয়া নামক জায়গায় তাঁবু গাড়লেন, রাত্র হয়ে গেল। তাঁবু গাড়ার পরে যখন রাত্র গভীর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে আইমানকে, নবীর মা উম্মে আইমানকে ডাক দিলেন, উম্মে আইমান, ও উম্মে আইমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে আইমানের হাতটা তার মায়ের বুকের ভিতরে নিলেন। উম্মে আইমানকে ডাক দিয়া বললেন, উম্মে আইমান, আমার মন সাড়া দেয়, আমি মনে হয় আর মক্কায় ফিরে যাইতে পারবো না, আমার মনে হয় আর মক্কায় যাওয়া হবে না, এখানেই মনে হয় আল্লাহ তাআলা আমাকে চিরবিদায় করে দিবে, আমার মনে হয় এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এবার আল্লাহ নবীর মা উম্মে আইমানকে ডাক দিয়া বলতেছেন, উম্মে আইমান, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার মুহাম্মাদের আর আপন বলতে কেউ থাকবে না, আমার মুহাম্মাদের মাও নাই, বাবাও নাই, কেউ নাই, মুহাম্মাদের আর আপন বলতে কেউ থাকবে না। এই কথা বলার পরেই আল্লাহ নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর মায়ের কোলের উপরে উঠলেন। কোলের উপরে ওঠার পরে নবীর ঠোঁট তার মায়ের ঠোঁটের সাথে লাগায় বলতেছে, মা, মক্কার জমিনে আর আমার আপন বলতে তো কেউ নাই, আমার মাও নাই, বাবাও নাই, কেউ নাই। ও মা, আমি যখন মক্কার খেলার মাঠে যাব, কে আমাকে খেলার মাঠ থেকে নিয়ে আসবে? ও মা, আমি যখন মক্কার খেলার মাঠে যাব, কে আমাকে কোলে নিয়ে এ গালে চুমা খাবে আর ও গালে চুমা খাবে? ও মা, কে আমাকে গোসল করায় দিবে? কে আমাকে খানা খাওয়াই দিবে গো মা? উম্মে আইমান আল্লাহর নবীকে কোলের ভিতর নিয়ে সান্ত্বনা দেয়। এবার উম্মে আইমান বলেন, ও এলাকার লোকেরা, হযরত আমেনাকে এখানেই দাফন কাফন করো। আমেনার দাফন কাফন হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবীকে উম্মে আইমান নিয়ে মক্কায় চলে যায়। মক্কায় যাওয়ার পরে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, ও উম্মে আইমান, আমার বৌমা আমেনাকে তো তোমাদের সাথে দেখা যায় না, আমার বৌমা আমেনা কোথায়? এবার উম্মে আইমান ডাক দিয়া বলেন, ও চাচা যান, আপনার বৌমা আমেনা মক্কায় আসার পথে আপনার বৌমা আমেনা আবওয়ায় ইন্তেকাল করেন। এবার আল্লাহর নবী কাফেলা থেকে নাইমা হযরত আব্দুল মুত্তালিবের গলাটা জড়াইয়া ডাক দিয়া বলতেছেন, দাদা যান, আমার তো আর মক্কায় আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, ও দাদা, আমাকে কে আদর করবে? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, ও নাতি,
দুনিয়ার জমিনে আমি আব্দুল মুত্তালিব যতদিন জীবিত থাকবো তোমার গায়ে একটা ফুলের আঁচড়ও কেউ দিতে পারবে না, তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না। এ মুসলমান ইমানদার, কেমন নির্মম ইতিহাস! তার 2 বছর পরে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীর বয়স যখন 8 বছর, নবীর মা নাই, বাবা নাই, দাদা নাই, কেউ নাই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এতিম হয়ে গেলেন। নবীর আর আপন বলতে কেউ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আপন চাচা আবু তালিব ডাক দিয়া বলতেছেন, মুহাম্মদ, আজ থেকে তুমি আমার কাছেই থাকবা, তুমি আমার কাছেই লালিত পালিত হইবা, তোমার সমস্ত খোঁজ খবর দেখাশোনার দায়িত্ব আমি নিব। আজ থেকে তুমি আর আমার কাছ থেকে তোমার দূরে যাওয়ার দরকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে লালিত পালিত হয়, বড় হয়। এ মুসলমান ইমানদার, লম্বা ইতিহাস সংক্ষেপ করে বলতেছি। আবু তালিবের ঘরে লালিত পালিত হওয়ার পরে আল্লাহ নবী মাঝে মাঝে আবু তালিবের সাথে ব্যবসার কাজে সিরিয়ায় যায়, ব্যবসার কাজে সহযোগিতা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 16 বছর, কয় বছর? 16 বছর বয়স আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এবার একটা সেবা সংগঠন নামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন গঠন করেন, যেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল সংগঠন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেন। এ মুসলমান ইমানদার, এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে মুহাম্মাদের মতো আমানতদারী বিশ্বস্ত লোক আর দ্বিতীয় কেউ নাই। সবাই আল্লাহ নবীকে আল আমিন উপাধি দিলেন। কি উপাধি দিলেন? আল আমিন উপাধি দিলেন। এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজার বাড়িতে বকরি চড়াইতেন। কি চড়াইতেন? বকরি চড়াইতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন কিছু নিদর্শন আল্লাহ নবীর দেখলেন, যে নিদর্শনগুলা দেখা তার বুঝতে বাকি নাই যে এ মুহাম্মদ আল্লাহর নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নিদর্শন দেখলেন? কয়েকটা নিদর্শনের কথা বললি, সব বলার সময় নেই। একটা নিদর্শন হইল, হযরত খাদিজাতুল কুবরা বলেন, আমি একটা নিদর্শন দেখলাম। কি নিদর্শন? বলে, মুহাম্মদ যখন আমার উট বকরিগুলা মাঠের ভিতরে নেয়, তখন আমি দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উট বকরিগুলা সময় মতো মাঠে চলে যায়, আবার সময় মতো আমার ঘরের ভিতরে চলে আসে। মুহাম্মদ শুধু তাদের পিছনে পিছনে হাঁটতেছে, কেমন যেন আমার উট বকরির পাল যা আছে সব কেমন যেন মুহাম্মাদের আনুগত্য হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এই একটা নিদর্শন আমি দেখলাম। আর একটা নিদর্শন কি দেখলাম? সিরাত ইবনে হিশাম লেখেন যে আর একটা নিদর্শন হলো, একদিন হযরত খাদিজা গেলেন মাঠের ভিতরে। কোথায় গেছেন? মাঠের ভিতরে গেলেন যে আমার উট বকরিগুলাকে সুন্দর মতো মুহাম্মদ খাবার খাওয়াই কিনা আমি একটু দেখে আসি। যখন মাঠের ভিতরে গেলেন, মাঠের ভিতরে যাওয়ার পরে হযরত খাদিজাতুল কুবরা বলেন, আমি দেখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বিশ্রাম করতেছেন, আর আকাশের একখণ্ড মেঘ মুহাম্মদকে ছায়া দিয়ে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে কিছু নিদর্শন, কিছু আলামত দেখার পরে এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার চাচাতো ভাই, এই যে ভাই এত সাউন্ড করেন না, চুপচাপ বসে পড়েন, যে যেখানে জায়গা পান চুপচাপ বসে পড়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে নিদর্শন আলামতগুলো দেখা হযরত খাদিজাতুল কুবরা, আপনারা একটু সামনে আগান, পিছনে অনেক লোক আসছে, সবাই বসতে কষ্ট হয়, ছোট স্পেস তো, একটু সামনে আগায় আসেন, সবাই একটু সামনে আগান, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আগান। পানি তো নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে নিদর্শন আলামতগুলো দেখা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আপন চাচাতো ভাই যার নাম লেখা হয় ওয়ারাকা ইবনে নওফেল, কি নাম? ওয়ারাকা ইবনে নওফেল। এই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে যখন এই আলামত নিদর্শনগুলো বর্ণনা করলেন, ভাই কথা বলেন, একটু অ্যাটেনশন প্লিজ, একেবারে একটু খামোশ হয়ে যান। তো লড়াচড়া করলে তো হইবে না। ওয়ারাকা ইবনে নওফল বললেন, খাদিজা, এর যে আলামত নিদর্শন পাওয়া যায় এই হলো শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 25। কয় বছর? 25। আর খাদিজাতুল কুবরার বয়স কত? 40। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার চাচা আবু তালিবের কাছে বিবাহের পয়গাম পাঠাইলেন। বিবাহের পয়গাম পাঠাইলেন, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তার যখন এত ইতিহাস কইলে তো রাত্র ফুরাই যাবে। নবীর যদি শোনেন এক রাত্র কে হাজার রাত্র ফুরাই গেল, নবীর জীবনী আলোচনা করে শেষ করা যাবে না। যাই হোক, আর একদিন আসলে ইনশাআল্লাহ বিস্তারিত শোনাবো। আজকে আংশিকভাবে শোনাই দিয়ে যাই। হুজুরে আমার বলছে, হুজুর অল্প টাইমের ভিতরে শেষ করে দিবেন, তারপর আপনাদের চাহিদা অনুযায়ী আর একটু সময় বাড়াই নিছি, বুঝছেন? যাই হোক, শোনেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বয়স যখন 40 হয়ে গেছে, 40 হওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন হেরা গুহায়। কোরআনের আয়াত নাজিল করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসলেন। মানবতার হেদায়েতের মুক্তির পথ প্রদর্শক হলো আল কোরআন। 104খানা কিতাবের ভিতরে সবচেয়ে দামি গ্রন্থের নাম কি? আল কোরআন। যেই কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। বরঞ্চ এই কিতাবের ভুল যারা বের করতে চাইছে, যারা এই কোরআন নিয়ে রিসার্চ করছে, আল্লাহ তাআলা তাদের ভুলগুলা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করায় কালেমা পড়ে মুসলমান বানায় দিয়েছে। এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় ধ্যানে মগ্ন। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা, আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি কি পড়ব? দ্বিতীয়বার বললেন, ইকরা, নবী আপনি পড়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার বলেন, ইকরা বিসমি রাব্বিক, নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আলাকের 5টা আয়াত তেলাওয়াত করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সূরাতুল আলাকের 5টা আয়াত তেলাওয়াত করলেন। নবীর উপরে নবুয়তের দায়িত্ব আসলো, কোরআন নাজিল হলো। নবুয়তের দায়িত্ব আসলো, কোরআনও নাজিল হলো। নবী আর রাসূলের ভিতরে কিন্তু পার্থক্য আছে, জানেন আপনারা? নবী আর রাসূলের ভিতরে কি আছে? পার্থক্য আছে। কি পার্থক্য? বলে, নবী আল্লাহ তাআলা যাদেরকে শুধু পয়গম্বর বানায় পাঠাইছেন, যাদেরকে জাতির রাহবার বানায় পাঠাইছেন, কিন্তু কোন কিতাব দেয় নাই, তারা হলেন নবী। যাদেরকে নবী বানাইছেন, কিতাব দেয় নাই, তারা হলেন কি? নবী। আর যাদেরকে নবুয়ত দিবেন, কিতাবও দিবেন, তারা নবী ও রাসূল। তারা নবী ও কি? রাসূল। যেমন আদম নবী, শুধু নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী। এ বলে কি তার মর্যাদা কম? মর্যাদা কম না।
রসুলের সর্বপ্রথম আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সর্বপ্রথম রিসালাতের দায়িত্ব দিয়েছেন কারে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে নবী রাসূল তো নয়, ইমামুল মুরসালিন, সমস্ত কিতাবের ভিতরে দামি কিতাব আল কোরআনুল কারীম দিয়া আমার আপনার হাবিবকে রাহমাতাল লিল আলামিন বানায়া দুনিয়ায় প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। মাঝখানে অনেক ইতিহাস, অনেক আলোচনা আছে, বাদ দিয়ে এখানে নিয়ে আসলাম। কেন? পয়েন্টটা সামনে বলতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে, প্রচন্ড অসুস্থ হয়ে গেছে নবী। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খাদিজা আমাকে আজরা করে ধরো, আমার শরীরে কম্বল দাও, আমার শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু চোখ দিয়ে কাঁদতেছেন। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার কাঁদার কারণ কি? এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও খাদিজা, আজকে আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার উপরে কোরআনের আয়াত নাজিল করছেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আপনি নবুয়তের দায়িত্ব পেয়েছেন, কালেমার দাওয়াত দিবেন। ও পয়গম্বর, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আপনার হাতে আমি ইসলাম গ্রহণ করলাম। শুধু এতটুকুই নয় পয়গম্বর, আমি খাদিজার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, ও পয়গম্বর, আপনার ইসলাম প্রচার করার জন্য, দ্বীন প্রচার করার জন্য আমি খাদিজার যত সম্পদ আছে, সমস্ত সম্পদ আপনাকে আমি খাদিজা দান করে দিলাম। এ মুসলমান ইমানদার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। এবার আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আর ঘরে বসে থাকার সুযোগ নাই। ইয়াতলু আলাইহিম আয়াতি, পয়গম্বর আপনি এবার কোরআনের আয়াত তাফসীর কইরা, তরজমা কইরা কালেমার দাওয়াত দেন, দাওয়াত দেওয়া শুরু করেন। এতদিন তো আর দাওয়াতের কাজ ছিল না, আপনার উপরে এখন দাওয়াতের কাজ শুরু হয়ে গেছে। আপনি এখন দিন প্রচার করা শুরু করেন, কোরআনের তাফসীর করা শুরু করেন, কোরআনের ব্যাখ্যা করা শুরু করেন। যেই মক্কার লোকেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল আমিন বলছে, বিশ্বাসী বলছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পরে, কালেমার দাওয়াত দেওয়ার পরে তাদের শত্রু হয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেঠি? আজও সমাজের ভিতরে দেখবেন অনেক আলেমরা কোরআনের সঠিক তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করার কারণে, কোরআনের সঠিক কথা উপস্থাপন করার কারণে অনেক আলেমদেরকে জেলখানার ভিতরে নিয়ে, অনেক আলেমদেরকে আয়না ঘরের ভিতরে নিয়ে আটকায় রাখে। আছে না নাই? জরখান আছে না নাই? আরে ভাই, আলেমদের জেলখানায় যাওয়া, এটা আলেমদের জেলখানায় যাওয়া, এটাকে বাঁকা চোখে দেখো না, খারাপ চোখে দেখো না। কারণ আলেমরা জেলখানা যায় নবীর সুন্নাত জিন্দা করার জন্য। আমার আপনার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন কায়েম করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবে আবু তালিবে প্রায় 3 বছরের বেশি আমার নবী জেল খাটছেন। 3 বছরের উপরে আমার নবী জেল খাটছেন। আপনি কয়দিন নবীর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনি কয়দিন ইসলামের প্রচার করছেন? কয়দিন কালেমার দাওয়াত নিয়ে গেছেন? কয়দিন আপনি রাজপথে নামছেন? আশেক রাসূল খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা সবাই জানে। কিন্তু উহুদের জমিনে যে নবী দন্ত মোবারক শহীদ করছে, তায়েফে রক্ত ঝরাইছে, কই একদিনও তো রক্ত ঝরাইয়া নবীর সুন্নাত কায়েম করলাম না? একদিনও তো জেলখানায় গিয়ে নবীর সুন্নাত কায়েম করলাম না? বরঞ্চ আরো যারা জেলখানায় যায় তাদেরকে আমরা বাঁকা চোখে দেখি। আছে না নাই? জরকান আছে না নাই? মুহতারাম হাজিরিন, একটা কথা আজকে স্পষ্টভাবে জেনে নেন, এই যে আপনি আমি দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন, বলেন আপনারা কি জন্মসূত্রে কোনো দলের পরিচয় নিয়ে জন্মগ্রহণ করছেন? হ্যাঁ?
না কেউ আওয়ামী লীগ হইয়া জন্মগ্রহণ করছেন? না বিএনপি হইয়া, না জাতীয় পার্টি হইয়া? না জন্মসূত্রে আপনারা কি? মুসলমান জোরে কোন, জন্মসূত্রে কি? মুসলমান এতে কোনো সন্দেহ আছে? না মুসলমান হিসাবে আমাদের আল্লাহ কয়জন? জোরে কোন। আমাদের খানায় কাবা বাইতুল্লাহ আসেনি? আছে আমাদের কোরআন কয়টা? একটা আমাদের নবী কয়জন? একজন আমাদের ধর্মের নাম কি? তাহলে আজকে থেকে আপনারা একটা স্লোগান মনে রাখবেন তো? রাখবেন সবাই? সবাই কোন মনে রাখবেন? আজকে থেকে একটা স্লোগান মনে রাখবেন, আওয়ামী লীগের পরিচয় নিয়ে জন্মগ্রহণ করি নাই, বিএনপির পরিচয় নিয়ে জন্মগ্রহণ করি নাই, জাতীয় পার্টির পরিচয় নিয়ে জন্মগ্রহণ করি নাই। জন্মসূত্রে আমরা মুসলমান। মুসলমান হিসেবে আমাদের আল্লাহ একজন, মুসলমান হিসেবে আমাদের নবী একজন, মুসলমান হিসেবে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, মুসলমান হিসেবে আমাদের ধর্ম ইসলাম। এই 92 ভাগ মুসলমানের দেশে আল্লাহকে যদি কেউ গালি দেয়, নবীর চরিত্র নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কোরআনকে নিয়ে যদি কেউ কথা বলে, দলের পরিচয় দেখবো না, মতের পরিচয় দেখবো না, দল মত নির্বিশেষে রাজপথে নেমে নাস্তিকের জিপ ছেড়ে দেবো। এর জন্য কারা কারা তৈরি আছেন? লিল্লাহি তাকবীর। একটা স্লোগান আজকে থেকে মনে রাখবেন, দলের ব্যানারে দল থাকবে, ইসলামের ব্যানারে কোনো দলাদলি নাই জোরখান, ইসলামের ব্যানারে কোনো দলাদলি, আল্লাহর ব্যানারে কোনো দলাদলি, খানায় কাবা বাইতুল্লাহর ব্যানারে কোনো দলাদলি, নাই কোরআনের ব্যানারে কোনো দলাদলি। নাই আপনি আওয়ামী লীগ, আপনার কোরআনও যেইটা, আমার কোরআনও সেইটা। আপনি বিএনপি, আপনার আল্লাহ চিনি, আমার আল্লাহ চিনি। আপনিও জাতীয় পার্টি, আপনার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম। তাহলে দলের ব্যানারে কথা বললে তোমার গায়ে লাগে, তুমি রাজপথে নেমে যাও। কই নবীকে নিয়ে গালি দেয়, ইসলামকে নিয়ে চক্রান্ত করে, একদিনও তো তুমি রাজপথে নামো নাই, তাহলে তুমি কেমন নবীর উম্মত? কয়দিন নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমার ভূমিকা ছিল? কয়দিন তুমি নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজপথে নামছো? একদিনও তো নামো নাই। শুধু আশিকের রাসূল দাবি করো, মসজিদে বসে তবজি টিপো, এর দ্বারাই মনে করছো জান্নাতে চলে যাইবা? তাহলে আল্লাহ তাআলা যে কুরআনুল কারীমের জিহাদের আয়াতগুলা আল্লাহ তাআলা যে নাজিল করছেন, সব জিহাদের আয়াত কি রহিত হয়ে গেছে? সব কি আল্লাহ তাআলা মানসুখ করে দিবেন? কথা কয় না? মুহতারাম হাজিরিন, ইসলাম বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক বলিয়া আমিন। সর্বপ্রথম আল্লাহর নবী কালেমার দাওয়াত নিয়ে গেছে আবু জাহেলের কাছে। কার কাছে? আবু জাহেলের কাছে সর্বপ্রথম কালেমার দাওয়াত নিয়ে গেছে। চাচা, আল্লাহ তাআলা তো আমাকে নবুয়ত দিবেন, আপনি যদি আমার কালেমার দাওয়াতটা গ্রহণ করেন, আল্লাহকে যদি আল্লাহ বলে মানেন, আমি মুহাম্মদকে যদি নবী হিসেবে মানেন, তাহলে আপনি জান্নাতের ঠিকানা পাইবেন। আবু জাহেল কয়, মুহাম্মদ, তোমার বাপ নাই, মা নাই, এতিম, তোমার মতো একটা সন্তানকে আল্লাহ তাআলা নবী বানাইছেন, আর কাউকে খুঁজে পায় নাই। বলেন নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে যত কষ্ট দিচ্ছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে যত স্টিম রুলারে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্টিম রুলার দিয়েছেন, সবচাইতে বেশি দিয়েছেন আবু জাহাল। সবচাইতে বেশি দিয়েছেন কে? আবু জাহাল। আজও সমাজের ভিতরে আবু জাহাল মার্কা স্বৈরাচার, আবু জাহেল মার্কা দুশ্মন, যারা আলেমদের উপরে স্টিম রুলার চালায়, যারা আলেমদের উপরে নির্যাতন চালায়। কতক্ষণ ঠিক না বেঠে? যারাই আলেমদেরকে বাঁকা চোখে দেখবে, আলেমদের উপরে স্টিম রুলার চালাইবে, বুঝতে হবে আর আবু জাহেলের বংশধর, আবু জাহেলের নাতিপুতি। কতক্ষণ ঠিক না বেঠে? এই জন্য আবু জাহেলের দলে গেলে জান্নাতে যাওয়া যাবে না, নবীর দলে আসতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আবু জাহেলের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছে, কিন্তু আবু জাহেল কি কালেমা গ্রহণ করছে? বরঞ্চ নবীকে অনেক পরীক্ষার সম্মুখীন করছেন। অনেক আলোচনা করলাম, এবার নবীর দুই একটা মুজিজার আলোচনা করে আমি ইতি করব। কি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে কি পরীক্ষা করছেন, আর আল্লাহর রাসূল কি মুজিজা আবু জাহেলকে দেখাইছেন? বলে, এক নাম্বার পরীক্ষা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মসজিদ থেকে বের হইলেন। বের হওয়ার পরে দেখতেছে আবু জাহেল আসতেছে, নবীর দিকে আবু জাহেল আসতেছে। আল্লাহর নবী বলেন, চাচা কই যান? বলে, মুহাম্মদ, আমি তো তোমার কাছেই যাইতেছিলাম। বলে, কেন চাচা বলেন? বলে, মুহাম্মদ, আমি তোমার কাছে যাই, তুমি তোমার কেমন নবুয়ত,
তোমার কেমন পাওয়ার, এই পাওয়ারটা একটু পরীক্ষা করতে চাই। বলে কি পরীক্ষা চাচা বলেন? বলে মুহাম্মদ আমার হাতের ভিতরে যা আছে তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে, তাহলে আমি সত্যিই তোমার উপর ঈমান আনবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চাচা আপনি কি সত্যি ঈমান আনবেন যদি আপনার হাতের ভিতরে কি আছে বলতে পারি? আবু জাহেল কয়, হ্যাঁ সত্যি ঈমান আনবো। আল্লাহ নবী বলেন, চাচা আমি না বইলা আপনার হাতের ভিতরে যারা আছে তারা যদি বলে তারা কারা, তাহলে বিষয়টা কেমন হয়? আবু জাহেল কয়, আমার হাতের ভিতরে যারা আছে তারা তো কথা বলতে পারে না, তারা কিভাবে বলবে? বলে, চাচা আল্লাহ যদি হুকুম করে সবই সম্ভব। বলে, ঠিক আছে দেখাও। এবার আল্লাহ নবী বলেন যে আমার চাচা আবু জাহেলের হাতের ভিতরে কি আছো আল্লাহর নামে সাক্ষী দাও। আবু জাহেলের হাতের ভিতরে কিছু পাথর ছিল, পাথরের জবান থেকে কালেমার আওয়াজ বের হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবু জাহেল কয়, মুহাম্মদ তোমার জাদুর পাওয়ার এমন, তুমি পাথর দিয়াও কথা বলাও। আবু জাহেল চলে গেল, ঈমান গ্রহণ করে নাই। এবার কয়েকদিন পরে, ভাই কথা বলেন না, কয়েকদিন পরে আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, মুহাম্মদ আজকে তোমাকে আমি একটা পরীক্ষা করব, তুমি যদি আমার পরীক্ষায় পাশ করো। ভাইজান কথা বললেন না, আর অল্প সময়, একটু অল্প সময়। আবু জাহেল এসে বলতেছে যে মুহাম্মদ আসলে স্পেস কম তো, একটু কষ্ট করে বসেন, অল্প সময়ের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। আবু জাহেল এসে বলতেছে যে মুহাম্মদ আজকে তোমাকে আমি আর একটা পরীক্ষা করব, তুমি যদি এই পরীক্ষায় পাশ করো, এটা কিন্তু কোনো বানানো কিচ্ছা কাহিনী না, এ ব্যাপারে বুখারীতে অসংখ্য হাদিস আছে, এ ব্যাপারে ঐতিহাসিকগণের অসংখ্য সহিহ মতামত আছে, যেগুলা বর্ণনা করতেছি, এটা নবীর মুজিজার অধ্যায় থেকে আপনাদের সামনে শেয়ার করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কি পরীক্ষা করবেন চাচা বলেন? এবার একটা খেজুর দিছে। কি দিছে? খেজুর। মুহাম্মদ এই যে খেজুরটা আছে, এই খেজুর দিয়ে যদি তুমি গাছ রোপণ করাই আবার সেই গাছে খেজুর ধরাইতে পারো, তাহলে আমি তোমার উপর ঈমান আনবো, সত্য নবী হিসাবে তোমাকে মানবো। নবী বলেন, চাচা সত্যিই কি নবী হিসাবে মানবেন? বলে, হ্যাঁ সত্যিই নবী হিসাবে মানবো। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরের বিচিটা মাটিতে রোপণ করলেন, কুম বিইযনিল্লাহ বলার সাথে সাথে আল্লাহর হুকুমে গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু গাছই হয় নাই, আল্লাহর হুকুমের সাথে সাথে গাছের ভিতরে ফলন ধরছে। আবু জাহেল কয়, মুহাম্মদ এত পাওয়ার তোমার, তোমার এত পাওয়ার? আবু জাহেল কয়, মুহাম্মদ তোমাকে আরেকটা পরীক্ষা করবে, দেখি তুমি এই পরীক্ষায় পাশ করো কিনা। এবার আবু জাহেল কি করলেন, খেজুরের মধ্য থেকে বিচিটা ফালাইয়া শুধু গুস্তটা নিয়ে আসছে। আয়েশা বলতেছে, মুহাম্মদ এই যে বিচি ছাড়া খেজুর, এই খেজুর দিয়ে যদি একটা গাছ রোপণ করতে পারো, তাহলে আমি তোমাকে নবী হিসাবে মানবো। আল্লাহ নবী বলেন, চাচা সত্যি কি নবী হিসাবে মানবেন? বলে, হ্যাঁ সত্যি নবী হিসাবে মানবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়া আল্লাহ নবী একটা বিচি ছাড়া খেজুর রোপণ করলেন। আল্লাহর হুকুমে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে আল্লাহর হুকুমে বিচি ছাড়া ওই খেজুর দিয়া গাছ রোপণ হলো। শুধু গাছ রোপণ হয় নাই, আল্লাহ তাআলা ওই গাছের ভিতরে বিচি ছাড়া খেজুর আল্লাহ দান করছেন। আমি অদমকে আল্লাহ বিচি ছাড়া খেজুর খাওয়াইছেন। হাজিরে আছেন কেউ? হজ করতে গেছেন? কেউ নাই? বিচি ছাড়া খেজুর খাইছেন? হ্যাঁ, আল্লাহ আমাকে খাওয়াইছে, কারণ এই বিচি ছাড়া খেজুর গাছ কম পাওয়া যায় না, দাম বেশি, সবাই কিনতেও পারে না। এরপরে আবু জাহেল চিন্তা করতেছে যে মুহাম্মদকে এভাবে তো সাইজ করা যায় না, আর একটু কঠিন ভাবে সাইজ করি, কি করা যায়? বলে খেজুরটাকে আগুনের ভিতরে পোড়াইলেন, পোড়াইয়া ছাই নিয়ে আসছে। মুহাম্মদ এই যে ছাই দেখতেছো, এই ছাই দিয়ে যদি গাছ রোপণ করো, সেই গাছ যদি হয় তাহলে তোমাকে নবী মানবো। নবী বলেন, চাচা কত পরীক্ষিত করলেন, এবার কি সত্যি নবী হিসেবে মানবেন? নবী আবু জাহেল কয়, হ্যাঁ মুহাম্মদ সত্যি নবী হিসেবে মানবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন? ওই পোড়া খেজুর রোপণ করলেন, পোড়া খেজুরের গাছ হয়ে গেল। পোড়া খেজুরের গাছে আল্লাহ তাআলা আবার পোড়া খেজুরই দান করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পোড়া খেজুর, বিচি ছাড়া খেজুর আজও মক্কা মদিনায় আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। তারপরে কিন্তু আবু জাহেল কালেমা পড়ে নাই। এরপর আবু জাহেল কয়, মুহাম্মদ
তোমার এত জাদু, জাদু তোমার এত জাদু দুনিয়ায়, এবার একটু তোমার জাদুটা আসমানে পরীক্ষা করতে চাই, কেমন জাদু আছে তোমার। বলে কি চাচা বলেন? বলে ওই যে চন্দ্র দেখা যায়, যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার নবী হিসেবে মানবো। বলে চাচা আপনি কি সত্যি বলতেছেন? কত পরীক্ষাই তো করলেন, নবী হিসেবে তো মানেন না চাচা। বলে ঠিক আছে, এবার যদি তুমি পারো তাহলে তোমাকে নবী হিসেবে মানবো। হাজার হাজার লোকের সমাগম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মুহাম্মদ ওই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করো। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, মুহাম্মদ দ্বিখণ্ডিত করলেই হবে না, আবার মিলাই দাও। কয় চাচা মিলাই দিলে কি নবী মানবেন? হ্যাঁ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ঐতিহাসিকগণ লেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম শাহাদাত আঙ্গুল এভাবে ডান দিক থেকে বাম দিকে নিলেন, আর চন্দ্রটাকে আল্লাহ তাআলা আবার মিলিত করে দিলেন। আবু জাহেলের কপালে হেদায়েত হয় নাই। ১৫০০ বছর পরে বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গেলেন, চাঁদের দেশে যাওয়ার পরে নীল আর্মস্ট্রং বলে, দুনিয়ার মানুষ আমরা যখন চাঁদের দেশে পা রাখলাম, পা রাখার পরে আমরা দুনিয়ায় যে মুয়াজ্জিন আযান দেয়, মুসলমানের মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আমরা চাঁদের দেশে পা রাখার পরেই সেই মুসলমানের আযানের ধ্বনি আমরা চাঁদের দেশে পাইলাম। শুধু চাঁদের দেশে আযানের ধ্বনি পাইলাম না, ও দুনিয়ার মানুষ শোনো, আমরা যখন চাঁদের দেশে পা রাখলাম, পা রাখার পরে আমরা চাঁদ নিয়ে রিচার্জ করা শুরু করলাম। দেখলাম যে ১৫০০ বছর পরে মুহাম্মদ এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে, আজও সেই চন্দ্রের মাঝখানে সেই ফাটলের দাগটা আজও আছে। নীল আর্মস্ট্রং বলে, গোটা দুনিয়ার মানুষ তোমরা ভুল করেছো, তোমরা অন্যায় পথে আছো, আমরা আর দেরি করতে চাই না। মুহাম্মদ ইজ দা বেস্ট, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, আমরা আর দেরি করব না, আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই নীল আর্মস্ট্রং কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহতারাম হাজরিন, এভাবে নবীর অসংখ্য আলামত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন চতুর্দিকে ইসলামের প্রচার শুরু করে দিছে, আবু জাহেল কয়, এই মক্কায় কেউ থাকবে না, সবাই মক্কা ছেড়ে চলে যায়, কেউ থাকবে না মক্কায়, সবাই মক্কা ছাড়, মক্কায় থাকা যাবে না। কারণ মুহাম্মদ যেভাবে জাদুবিদ্যা শিখায়, এভাবে যদি জাদুবিদ্যা চলতে থাকে, সব আমার ধর্ম সব বাতিল হয়ে যাবে, সব মুহাম্মাদের ধর্ম চলে যাবে, সবাই চলে যাবে, কেউ মক্কায় থাকবে না। সবাই যখন যার যার পোটলা পাস্তি নিয়ে সবাই যখন রওনা করছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখতেছে একটা বুড়ি মহিলা হাঁটতেছে, নিজে হাঁটতে পারে না, কিন্তু কাঁধের উপর একটা বিশাল টোপলা নিয়ে হাঁটতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, বুড়িমা কই যান? বলে যাই, মুহাম্মদ নাকি এমন ধর্মের বাণী শোনায়, যেই ধর্মের বাণী শুনে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এজন্য মুহাম্মাদের থেকে পালাইয়া অন্য জায়গায় যাইতেছি। এবার বুড়িমাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা আপনি তো নিজেই হাঁটতে পারেন না, এই পোটলাটা আপনি কিভাবে নিবেন? পোটলাটা আমার মাথায় দেন, আমি আপনার সাথে সাথে যাই, আপনাকে আগাই দিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বুড়িমার টোপলাটা নিয়ে, এই ঘটনাটা স্কুলের 4-5 বইয়ের ভিতরেও আছে, বুড়িমার ঘটনা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আগে ছিল, এখন তো এই স্বৈরাচার সরকার সব নষ্ট করে দিছে, সব নষ্ট করে দিছে। এবার বুড়ি মহিলা কি করলেন, যখন আল্লাহর নবীকে নিয়ে তার ওই পুরান কাফেলায় চলে গেলেন, যাওয়ার পরে এবার বুড়িমা দেখতেছে যে বুড়িমার সাথে যেই নবী আছে, যেই মুহাম্মদ আছে, সেই মুহাম্মাদের জন্যই তো তারা সবকিছু ছাড়ছে। এবার বুড়িমাকে ডাক দিয়া বলে, যার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, তাকেই সাথে নিয়ে আসলা, কারণ কি? বলে কি বলো? বলে হে তো আমাদের শত্রু। বলে না, এই লোক শত্রু হতে পারে না, যে নিজের শত্রুর বোঝা মাথায় নিয়ে নিজের শত্রুকে আগাই দেয়, এ কোনোদিন শত্রু হতে পারে না। এ মহামানব, এ আল্লাহর প্রেরিত রাসূল, তোমরা যে যা বলো বলো, আমি এই মহামানবের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার আবু জাহেল কয়, খাইছে, এখনো তো আমি ফেল হয়ে গেলাম, কি করা যায়? এবার আবু জাহেল কি করলেন, মুলকে ইয়ামান একটা রাজ্য, এই মুলকে ইয়ামান থেকে আবু জাহেল একটা জাদুকর ভাড়া করে আনলেন, জিমআত। কি নাম? জিমআত। এই জিমআত নামের জাদুকর ভাড়া করছেন। মনে করেন আগামী কালকে হলো কয় তারিখ? 22 তারিখ। 25 তারিখ জিমআত নামের জাদুকর আসবে। সারা এলাকায় এলান করে দিল, জিমআত নামের জাদুকর তার জাদুবিদ্যা নিয়ে মক্কায় আগমন করবে, তোমরা সবাই উপস্থিত থাকবা। জিমআত নামের জাদুকর আসছে, হাজার হাজার লোক সমাগম হয়ে গেছে। এবার জিমআত নামের জাদুকর এসে আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল, কই তোমার বাপমা বড়া ভাতিজা মুহাম্মদ? মুহাম্মদকে একটু ডাক দাও, আমি একটু মুহাম্মদকে দেখতে চাই।
আর মুহাম্মদ কি এমন ধর্মের বাণী শোনায়, যেই ধর্মের বাণীটাও আমি একটু শুনতে চাই। মুহাম্মদকে একটু ডাক দাও, আমি একটু মুহাম্মদকে দেখি। বিশাল আলোচনার সমাগমের ভিতরে যদি আমরা একটা মাহফিল করি, ওই মাহফিলের ভিতরে যিনি প্রধান আকর্ষণ, প্রধান আলোচক থাকবেন, তার জন্য একটা দামি চেয়ার রাখি না, আমরা একটা সোফা রাখি না, যেখানে বক্তা সাহেব বসবে, আলোচনা করবে। তো ওই মুলকে ইয়ামান নামের জিমাত নামের জাদুকরের জন্য আবু জাহাল তৎকালীন জামানার সবচেয়ে দামি একটা চেয়ারের ব্যবস্থা করলেন। তার চাইতে আরেকটু নর্মাল চেয়ার আবু জাহেলের জন্য। এরপরে একেবারে থার্ড ক্লাসের একটা ভাঙ্গাচুরা নর্মাল মোটামুটি বসা যায় এমন একটা চেয়ার আল্লাহ নবীর জন্য রাখছে। যখন জিমাত নামের জাদুকর আল্লাহ নবীকে ডাক দেওয়ার কথা বললেন, জিমাত নামের জাদুকর ওই দামি চেয়ারটায় বসা ছিলেন। জিমাত নামের জাদুকর যখন আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে নূরান্বিত চেহারা দেখা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ নবী যখন মজলিসের ভিতরে আগমন করলেন, জিমাত নামের জাদুকর আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় রইলেন। তাকাইয়া জিমাত নামের জাদুকর আল্লাহ নবীর প্রেমে পড়ে গেলেন। জিমাত নামের জাদুকর বলতেছে, ইয়া মুহাম্মদ ইজলিস হুনা, হে মুহাম্মদ তুমি এই চেয়ারে বসো। এবার আবু জাহেল উঠে নরমাল চেয়ারে চলে গেছে। আবু জাহেলের চেয়ারে বসলেন জিমাত নামের জাদুকর, আর জিমাত নামের জাদুকরের চেহারা বসলেন আমার মায়ের নবী। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? স্বৈরাচার সরকার বলছিল আমি আরো 2041 সাল পর্যন্ত থাকবো। আল্লাহকে 41 সাল না, তোরে আর একদিনও ক্ষমতায় থাকতে দিব না। আল্লাহ তাআলা, আমি মাঝে মাঝে ভাবি, কি ভাবি জানেন, যে আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবাঘরকে ধ্বংস করতে আসছে, কাবাঘরকে ধ্বংস করতে আসার পরে আব্রাহাকে ধ্বংস করার লেগে আল্লাহ এক ঝাঁক পাখি পাঠাইলেন। সূরা ফিলের ভিতরে আলোচনা আসছে, আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা এক ঝাঁক আবাবিল পাখি পাঠাইলেন, ছোট্ট পাখি, যেই পাখি কবুতরের চাইতেও ছোট, এই পাখি পাঠাইলেন। আর তাদের আল্লাহ তাআলা বুলেট রাইফেল কামান কি দিলেন? বলে তাদের বুলেট রাইফেল কামান হলো আল্লাহ তাআলা ডালের চেয়েও ছোট্ট মুসুরির ডালের মতো। তাদেরকে আল্লাহ তাআলা এক একটা পাখিকে 3টা করে কঙ্কুর দিলেন। তাফসীরের কিতাব সূরা ফিলে লেখা হয়, ইবনে কাসির বর্ণনা করেন, তার মিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আল্লাহ তাআলা ওই আব্রাহার হত্তি বাহিনীকে আল্লাহ তাআলা ওই ছোট্ট পাখির মাধ্যমে, আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ তাআলা নিমিষাত করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আমি মনে করি মুসলমানের আল্লাহ তাআলা মুসলমানের বিজয় অতি নিশ্চিত। মুসলমান অতি শীঘ্রই বিজয়ের পতাকা এ বাংলার জমিনে দেখতে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই এই বাংলার যুবকদেরকে আল্লাহ তাআলা এই যুবকের মাধ্যমে, ছাত্র সেনার মাধ্যমে, আল্লাহ তাআলা আবাবিলের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে আল্লাহ তাআলা পতন করছেন। কথা বলেন ঠিক না বেটি? আজকে আগে আমাদের এই চেয়ারটা ছিল একটা সীমাবদ্ধতার ভিতরে, মুখ আটকানো ছিল, কথা বলা যেত না। কারণ ব্যাকরণের ভাষায় বলা হয় মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে, নাকি হুজুর? মনের ভাব প্রকাশ করাকে কি বলে? ভাষা বলে। তা আমরা তো এতদিন মনের ভাব প্রকাশ করতে পারি নাই, এজন্য আমাদের ভাষা হারা ছিলাম আমরা, আমাদের মুখ বন্ধ ছিল। আজ মেম্বার কন, যেখান কন, ওয়াজের ময়দান কন, জুমার মেম্বার কন, যেখানে কন, আজকে উন্মুক্ত হয়ে গেছে। সব আলেম আজকে বুক ফলায় কোরআনের কথা বলতেছে। কথা ঠিক না বেঠি? এটা আমাদের জন্য নিয়ামত কিনা? এবার যাই হোক, এদিকে আলোচনা গেলে আবার আরেক দিকে চলে যাবে। এই আলোচনাটা শেষ করবে ইনশাআল্লাহ। এবার জিমাত নামের জাদুকর বলতেছে যে মুহাম্মদ, এত সুন্দর চেহারা তোমার, কি এমন ধর্মের বাণী তুমি শোনাও, আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। আবু জাহেল কয়, যারে বুঝ ছাড়ানোর জন্য আনলাম তাকেই তো দেখি ভূতে ধরছে। আবু জাহেল কয়, এই আপনার ওর তেলাওয়াত শোনা লাগবে না, আপনার যে কারামতি আছে আপনি এগুলো ওর কাছে পেশ করেন, আমার এলাকার লোকজন সবাই দেখুক। ওর তেলাওয়াত তো এমনি বন্ধ করার লেগে আপনারে আনছি, আপনি যদি এবার ওর তেলাওয়াত শোনেন তাহলে তো সব আবার পাগল হয়ে যাবে। ওর তেলাওয়াত শোনা যাবে না, আপনি আপনার মুজিজা কারিশমা দেখান। এবার জিমাত নামের জাদুকর বলে, আবু জাহেল আপনি একটু নিস্তব্ধ হন, আপনি বসেন, আমি একটু মুহাম্মাদের জাদুবিদ্যাটা শুনতে চাই, মুহাম্মাদের জাদুবিদ্যা থেকে আমি কিছু শিখতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সরলিত কণ্ঠ দিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। জিমাত নামের জাদুকর এক ধ্যানে, এক মস্তিষ্কে, এক মেজাজে মায়ের নবীর চেহারার দিকে তাকায় আছে। জিমাত নামের জাদুকর আরবি ভাষীয় লোক, কোরআনের আয়াতের তরজমা বোঝে, অর্থ বোঝে। জিমাত নামের জাদুকরের 2 চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। বলেন আল্লাহু আকবার। এবার জিমাত নামের জাদুকর 12,000 সৈন্য নিয়ে আসছে মুলকি ইয়ামান থেকে। কি বলেন?
12,000 সৈন্য, 12,000 সৈন্য নিয়ে আইসা জিমাত নামের জাদুকর বলতেছে, মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর, হাদা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহ সত্য, নবী সত্য। আবু জাহাল, তুমি ভুলের ভিতরে থাকো, আমাকে আর ভুলের ভিতরে রাখো না। হাজার হাজার লোকের ভিতরে আমি সাক্ষী দিলাম আল্লাহ এক, আল্লাহর প্রেরিত নবী মুহাম্মদ। মুহাম্মদ, আমি আর দেরি করব না, তোমার হাতে হাত রেখে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। মুহতারাম হাজরিন, এভাবে অনেক আলোচনা শুনলে সারা রাত ফুরাইয়ে যাবে। তবে আপনাদেরকে ফিনিশিং কিছু কথা আপনাদেরকে বইলা যাই। ফিনিশিং কথা হলো, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবীদের সর্দার ইমামুল মুরসালিন বানাইছেন আমার আপনার হাবিবকে। আমার আপনার হাবিব হলেন ইমামুল মুরসালিন, যাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতেন না। আমার আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে যতদিন পর্যন্ত তার উম্মত জান্নাতে না যাবে, ততদিন পর্যন্ত তার কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মর্মে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে বর্ণনা পাইলাম যে 1,24,000-এর বেশি পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। প্রত্যেকটা পয়গম্বরের উম্মত লক্ষ লক্ষ উম্মত। আপনি শেষ নবী, আপনারও তো লক্ষ কোটি কোটি উম্মত। এত উম্মত, এত নবী রাসূল কিয়ামতের ময়দানে উঠবে, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে কেমনে চিনবেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে চিনবেন আপনার উম্মতকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা, যদি একটা তেজশিয়াল ময়দানের ভিতরে কিছু লক্ষ লক্ষ উটের ভিতরে যদি কিছু উট চান কপালওয়ালা থাকে, তাহলে উটগুলা কি খুঁজে বের করা সম্ভব? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কপালের ভিতরে আল্লাহ তাআলা একটা নূরের মোহর লাগাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। বলে যেই নূরের মোহর এমন হবে, যেই নূরের আলোটা এমন হবে, ঝলমল করতে থাকবে আমার উম্মতের কপালের ভিতরে। বলে এই নূরের মোহরের চিহ্ন দেখে দেখে আমি আমার উম্মতকে চিনব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নূরের মোহরটা আপনার উম্মতের কিভাবে হবে? বলে, আয়েশা, এই নূরের মোহরটা হবে আমার উম্মতের আল্লাহর কদমে সিজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর কদমে। কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে নূরের মোহর হবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা নূরের মোহর দিবেন। তাহলে আজকে দেখা যায় আমরা, হুজুর সারা রাত ওয়াজ করবেন, ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু নামাজ পড়তে, এমন মুসল্লি আসেনি? সারা রাত ওয়াজ শুনবে কিন্তু নামাজ পড়বে না। ভাই, এমন মুসল্লি হয়ে লাভ নাই। কিয়ামতের ময়দানে দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না। 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। তবে কিছু নসিহতমূলক কথা আপনাদেরকে আমি বলি, শোনেন। আজকে আসলে এত কথা তো আপনাদের মাঝে আল্লাহ বলাইবে। হুজুরে আমার ওস্তাদ সমতুল্য মোহাব্বত করেন, ভালোবাসেন, এজন্য হুজুরে আপনাদের মাঝে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। আসলে আমার ইলম নাই, কালাম নাই, কোনো যোগ্যতা নাই আমার। তবে আমার মুরব্বীদের দোয়া আছে আমার উপরে, আমার উস্তাদের দোয়া, মা বাবার দোয়া আছে। কিন্তু ইলমের কোনো পরিধি, ইলমের কোনো সংখ্যাই নাই আমার ভিতরে। এশিয়া মহাদেশের ভিতরে অন্যতম আলেম, যাকে জেন্দা লাইব্রেরি বলা হয়, জেন্দা কোরআন, জেন্দা হাদিস বলা হয়, আব্দুল মালিক সাহেব আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলেন যে আল ইলমু বাহরুন, ইলম হলো একটা সমুদ্রের মতো, যার কোনো কি নাই, কুল কিনারা নাই, যার কোনো কি নাই, কুল কিনারা নাই। তিনি বলেন যে একটা সুয়ের যে ছিদ্র আছে, এই ছিদ্র পরিমাণে ইলম আল্লাহ আমাকে দেয় নাই। তো তারা কত বড় আলেম, তারা বলে যে এই সুয়ের ছিদ্র পরিমাণ মতো ইলম আল্লাহ আমাকে দেয় নাই। তাহলে তো আমাদের তো সেই তুলনায় ইলমের কিছুই নাই। তবে আমি আপনাদেরকে আমার এই ছোট্ট জ্ঞানে আমি আপনাদেরকে কিছু কথা বলি। সেই কথাগুলো হলো, এই দুনিয়ায় কিন্তু আমরা কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। আপনি আজকে এই দুনিয়াকে এত আপন বানাই নিলেন, কেউ থাকতে পারবেন না দুনিয়ায়।